আসসালামু আলাইকুম মাই কিউট পিপল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম একটা গাছ লাগানোর ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন কি গাছ, তো অনেকে চিনে ফেলেছেন, আবার অনেকেই কনফিউজড যে কি গাছ। তো এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। তো এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে আসা। তো এখন আমার এই কাজ হচ্ছে এই গাছটাকে সঠিকভাবে রোপণ করা বা মাটিতে পুঁতে ফেলা। তো যাই হোক, তারপর তার জন্য কি করা যায় তাই দেখছিলাম যে মাটি কোথায় ভালো মাটি পাওয়া যায়। তো এই যে মাটিটা দেখছেন, এটা হচ্ছে আমার সেই খড়গোষ্ঠ নাটুনি ভিতর থেকে নেওয়া। তাই আমি ভাবলাম এটা একটু সার হবে হয়তো মাটিটাই, এই জন্য এইটাই দেই। তো দেরি না করে এই মাটিটা তাদের একটা বালতিতে ভরাট করে ফেলতেছি। আস্তে আস্তে ভরাট করতে থাকি। আর ভরাট করতে করতে মাথায় অন্যটা চিন্তা ঢোকে যে এইটা একটা গাছকে একটা টবে কি একটা গাছ দিব, নাকি এই একটা টবের ভিতরেই সব গাছ, মানে ওই দুই তিনটা গাছই দিয়ে দেবো। তো অনেক ভাবার ফলে ভাবলাম না, এই গাছে এতে একটাই দেই, আর বাকি একটা দুটো জিনিস এলাকে আলাদাভাবে পোত পানি অন্য কটা। তারপরে আর কি, তারপরে মাটিগুলো নিয়ে সোজা জায়গা মতন যাই। তারপরে আবার কিছু মাটি লাগে, এই জন্য মনে করেন অন্য জায়গা থেকে আবার মাটি সংগ্রহ করতে থাকি। আর এদিকে আমার চাচাতো বোন তো এসে ডিস্টার্ব করতেছেই খালি। তো যাই হোক, মাটি নিয়ে আসা শেষ। এখন এগুলো একটু ঠিকভাবে গুঁড়ো করতে হবে, যাতে গাছটা ভালোভাবে গোড়ায় আটকে থাকে মাটির। তো কাজ প্রায় শেষের দিকে, বেশিক্ষণ লাগবে না হয়তো, এটা আমি ভাবছিলাম তখন, কিন্তু আসলে কিন্তু অনেক টাইম লাগে। ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝবেন। আর আমি আশেপাশ থেকে যেখান থেকে মাটি নেওয়া যায় সেখান থেকে নিয়ে নিচ্ছি। কারণ মাটি ভালোভাবে মাটি না থাকলে বা বেশি পরিমাণ মাটি না থাকলে গাছ বেশি দিন টেকবে না। এই জন্য একটু বেশি বেশি মাটি নিচ্ছি। তারপরে আর কি অন্য একটা বালতি থেকে ওরম ময়লাগুলো ফেলে দিয়ে একটু কুপিয়ে দিচ্ছি, যাতে মাটিগুলো হালকা ঝরঝরে হয় এবং গাছটা পুঁততে সুবিধা হয়, প্লাস গাছে পানিও দিতে সুবিধা হবে। সেই জন্য মাটিগুলো আগে কোদাল দিয়ে একটু আস্তে আস্তে গুঁড়ো করে নিচ্ছি। তো বালতিটা অনেক পুরানো, সেই জন্য ভেঙে যাচ্ছিলো, মানে সব ভেঙে যাওয়ার মতো অবস্থায় যাচ্ছিলো। এই দেখতে পাচ্ছেন এটা কি দেখেছিল, মনে হয় কেঁচো ছিল হয়তো। আর আরেকটা কথা বলে রাখি যে ভিডিওটা কিন্তু অনেকদিন আগের, আমি ছাড়া হয়নি, এই জন্য এখন ছাড়তেছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা ডাল নিয়ে নিচ্ছি, সেই ডালটা সোজা পুঁতে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই গাছটা হচ্ছে কিন্তু ড্রাগন ফল গাছ। এখন দেখা যাক আদৌ ড্রাগন ফল হয় কি না, আর গাছটা বাঁচে কিনা, এটা হলো বড় বিষয়। কারণ আমাদের এদিকে নোনা এলাকা, এই জন্য অনেক গাছে হতে চায় না। এখন দেখা যাক, আল্লাহ ভরসা, যদি হতেও পারে। এখন আস্তে আস্তে ভালোভাবে পুঁতে দিলাম গাছটা। এখন মাটিটা একটু গোড়ার দিকে পুঁতে দিচ্ছি, যাতে সহজে তলায় পড়ে না যায় পানি দেওয়ার পরে। একটা গাছ শেষ, তারপরে দ্বিতীয়টা। তো দ্বিতীয়টা দেওয়ার সময় দেখি বালতিটা একদিকে হেলে যাচ্ছে, এই জন্য একটু টিক দিয়ে দিলাম নিচে। তো দেখলাম এখানে বড় বড় মাটি হয়ে গেছে, আবার বেশি মাটি হয়ে গেছে, এই জন্য মাটিগুলো অন্য টবের ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে গাছটা সঠিকভাবে পুঁততে পারি। তো পরে আবার মাটি নেওয়া যাবে, আগে একটু মাঝখানে গর্ত করে নিই। তো তারপরে কি হয়, তারপরে এই বড় ডালটা ভালোভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখলাম বেশি দূর পর্যন্ত দেওয়া হচ্ছে না, এলে আমার ভুল। আমি ওই সময় বুঝতে পারি না যে একটু বেশি পরিমাণ মাটির তলায় দেওয়া উচিত। এখন আদৌ কি গাছকে ঠিক মতন পোতা হয়েছে কিনা আপনারা কমেন্ট করে বলুন। আর যদি না হয়ে থাকে তাহলেও কিছু করার নাই, কারণ গাছ যেহেতু একবার পুঁতে ফেলাইছি, এখন আর তুলবও না, ওইভাবে থাকবে। শুধু ভুলে লিপার পর আবার সংশোধন করে নিব, এই আর কি। তারপরে আর কি, তারপরে দেখছি কোনো বালতি মালতি কিছু নাই, এখন আরেকটা কাজ বাকি, ছোটো একটা জাল। আমি ওইটা কোথায় দিব, তাই না পেরে আবার লাস্টে এক জায়গা থেকে মাটি জোগাড় করে, আর জগের ব্যবস্থা করি, করে জগের ভিতরে সেই মাটিগুলো দিয়ে দিই। এবার মাটি দেওয়ার পরে জগের মধ্যে এবার আমার কাজ হচ্ছে সেই ছোট গাছটাকে পুঁতে ফেলা। তো বেশি পরিমাণ মাটি লাগবে যা দেখতেছি, সেজন্য একটু বেশি করে সেখান থেকে মাটিগুলো নিয়ে নিলাম। এখন কাজ হচ্ছে এই টবের ভিতরে বা এই মগের ভিতরে সেই গাছটা পুঁতে ফেলা। এখন চলুন সেই গাছটা শেষ শেষ গাছটা পুঁতে ফেলাই। দেখতে পাচ্ছেন ছোটো একটি চেরি গাছ। তো এইটা হবে কি না শিওর না। যাই হোক, আল্লাহ দিলে হবে, আর নয়তো হবে না, এই আর কি। তারপরে অন্য বালতি থেকে একটু মাটি নিয়ে আবার এটাও দিয়ে দিচ্ছি। এখন কাজ হবে একটু পানি দিয়ে পর গাছগুলোকে সতেজ করার চেষ্টা করা, কারণ এটা একদিন ফেলিয়ে রাখা ছিল। যাই হোক, কাজ শেষ, এবার একটু হালকা পানি ছিটিয়ে দেব, তারপরে রেখে দিব। তো প্রথমটা শেষ, দ্বিতীয়টা শেষ এবং তৃতীয়টাও শেষ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। টাটা, আসসালামু আলাইকুম।